আবার সরি বলতেছি তোমাদের কাছে। আমি আসলে আমি সকালবেলা আমার শরীরটা একটু ভালো ছিল না। আমি তোমরা জানো আমি সবসময় আগের দিন, সবসময় প্রায় আগের দিন আমি ইয়াটা দিয়ে দিই। জি স্যার, ওই আগের দিনই পাওয়া যায় হ্যাঁ, লিঙ্কটা। আগের দিন আমি লিঙ্কটা দিয়ে দিই। আমি গতকাল আগের দিন লিঙ্কটা দেইনি, আমার রাতেই একটু শরীর খারাপ ছিল। পরে আমি ভাবছিলাম যে নেটের সমস্যা, এজন্য মনে হয় দিতে পারতেন না, এজন্য মনে করছিলাম আর কি। না, অসুবিধা আমি নেই। আমি আমি চিন্তা করছিলাম যে তোমাদেরকে আমি দিব হচ্ছে সকালের দিকে দিয়ে দিব, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না। মোহন কল দিছিল, আমি মানে কলটা রিসিভ করিনি। পরে চিন্তা করছি ওকে কল দিয়ে বলে দিব। আমার বলা উচিত ছিল যে আসলে আমি ক্লাসটা নিতে পারবো না, আমার এরকম কখনো হয় না। তো তারপরে চিন্তা করলাম যে আহ, আসলে ওই অবস্থার মধ্যে ছিলাম না। পরে সকালবেলার পরে আমার শরীরটা একটু মাথা টাথা ঝিমাইতেছিল। পরে বললাম থাক, ওদের ক্লাসটা আমি সন্ধ্যার দিকে নিয়ে নিব। সরি, হয়তোবা সকালে তোমরা অনেকে ট্রাই করছো, লিঙ্ক খুঁজছো। পরে মোহন জানাই দিছিলা? মোহন জি মোহন স্যার, আর নেই। জানাইছিল স্যার। পরে 11টার দিক জানাইছিল, সম্ভবত 1 ঘন্টার পরে তোমাদেরকে জানাইছিল। এটাই। যাই হোক, আমি এই একটা টপিক তোমাদেরকে শেয়ার পড়াবো। সেটা হচ্ছে তোমাদের গত ক্লাসে আমি পড়াইছিলাম কি বলতো? ডেট কোড এলিমিনেশন। ডেট কোড এলিমিনেশন। একটা কথা কি, কোনো বাড়ি 24টা ক্লাসের মতো হয় না। তোমাদের কালকে ক্লাস 24টা ক্লাস হবে, এই জন্য আসলে আমি চাইলে তোমাদেরকে আরো অনেক কিছু পড়াইতে পারতাম। মানে পড়ানোর শেষ নাই, পড়াইতে অনেক কিছু পারতাম, অনেক কিছু পড়াইতে পারতাম। তবে আমি কিছু গত ক্লাসে বলছিলাম যে তোমাদেরকে কিছু টপিকস পড়ে নিতে। ওগুলো আমার পরীক্ষা টরীক্ষা কোনো কিছু থাকবে না, তো ভবিষ্যতে কাজের জন্য তোমাদেরকে আমি বলছিল ওইগুলো টপিকস গুলো পড়ে নিতে। তো পারলে তোমরা ওই টপিকস গুলো একটু হালকা পাতলা দেখো, কাজে লাগতে পারে জীবনে যদি কোনোদিন ইয়া করো। যাই হোক, আমি একটু স্ট্রেংথ রিডাকশন পড়াবো। স্ট্রেংথ রিডাকশন, এটা হচ্ছে কোড অপটিমাইজেশন ইউজ হয়। দি স্ট্রেংথ রিডাকশন দ্যাট ইজ ইউজ ইন code optimization phases in compiler. In that phase, it replacing a multiplication with a loop with an addition. দেখো এটা বলছে যে আসলে কি বলছে, যে strength reduction or compiler construction where expensive operation are replaced by the equivalent but less expensive operation. হ্যাঁ, বুঝতে পারছো? যে expensive operation are replaced by equivalent but less expensive operations. তো বলছে the classic example of strength reduction converts strong multiplication, দেখো বলছে the classic example of the strength reduction converts strong multiplication inside a loop into weaker addition. এই লাইনটা একটু খেয়াল করো। বলছে যে converts strong multiplications inside a loop, কোন একটা লুপের মধ্যে strong multiplication কে weaker addition। আমরা তো জানি যে যোগ করতে করতে আসলে কি হয় বলতো, মাল্টিপ্লিকেশন হয়, তাই না? জি স্যার। তো বলছে সামথিং দ্যাট ফ্রিকুয়েন্টলি ওয়াকার্স ইন অ্যান অ্যারে অ্যাড্রেসিং, যেগুলো আসলে অ্যারে অ্যাড্রেসিং এর সময় সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো বলছে যে কিভাবে এটা আমরা করতে পারি, বলছে যে রিপ্লেস করা মাল্টিপ্লিকেশন উইথ লুপ, কোন একটা লুপের মধ্যে এডিশন দ্বারা, আর রিপ্লেসিং এক্সপোনেনশিয়াল উইথ এ লুপ উইথ এ মাল্টিপ্লিকেশন। তো বলছে যে যদি কোনো মাল্টিপ্লিকেশন থাকে কোনো লুপের মধ্যে, সেটাকে তুমি এডিশন করো। আর যদি কোনো এক্সপোনেনশিয়াল থাকে তবে লুপের মধ্যে, তবে সেটা থেকে তুমি মাল্টিপ্লিকেশন করো। এখানে একটা এক্সাম্পল দেখাই। এখানে একটা এক্সাম্পল দেখাইছে। তো বলছে যে সি ইকুয়াল টু 7 এবং সি আই এর মান 0 থেকে মনে করো 7 পর্যন্ত চলতেছে, এবং সেখানে বলছে যে যে সিটা এই সিটা এখানে দেখো, এই সিটা ছিল 7 গুণ আই, তার প্রথম পজিশন কত? ওয়াই 0 প্রথম পজিশন কত বলো তো? স্যার 0 0। 0 পরে যখন লুপ 0 বাড়বে তখন আই এর মান কত হবে? 1। 1 7 তাহলে এটা 1, তাহলে এটা হচ্ছে কত? তাহলে পরের পজিশন কত হবে? 7 7। তো পরেরটা কত হবে? 7 এর পরটা হবে স্যার 14 তারপরেরটা স্যার 21। 21। কারণ যে আয়ের মানে একটা একটা করে বাড়বে, 2 হলে 2 গুণ 7, 3 গুণ 7, 4 গুণ 7, তাহলে এইভাবে চলতে থাকবে 0 7 14 21। তো এটা বলছে যে পুরোটা ফর লুপের মধ্যে এটা অ্যারে ইন্ডেক্সিং হচ্ছে, যে সেটাকে মাল্টিপ্লিকেশন করা আছে। আচ্ছা, এই কাজটা কি এইভাবে করা সম্ভব না? এই কাজটা কি এইভাবে করা সম্ভব না? যে আমি কে এর মান দিলাম, সি এর মান দিলাম 7, আর একটা ভেরিয়েবল নিয়ে আসলাম, ভেরিয়েবল নিয়ে আসা সমস্যা নাই, কিন্তু ভিতরে দেখো আমি বিষয়টাকে একটু সহজ করে ফেলছি। কিভাবে? খেয়াল করো যে আমার হয়তো তোমার কাছে মনে হচ্ছে আগেরটাই তো সহজ ছিল, কিন্তু না, আগেটা তোমার জন্য সহজ হলো, এটা কম্পাইলারের জন্য কি অনেক
কঠিন কাজ ছিল, গুণ করার চাইতে যোগ করা কম্পাইলারের জন্য সহজ কাজ। তো এভাবে করা হয় যে আমার দেখো ওই যে প্রথম পজিশন ওয়াই আই ইকুয়াল টু কে, কে এর মান ছিল কি 0 7, প্রথম 0 আসলো। ওকে, তাহলে এর মান বাড়াবে কিভাবে বাড়াবে, কে এর মান ছিল 0 0 প্লাস 7, তাহলে কে এর মান কত এবার 7. 7, কে এর মান 7 হয়ে গেল, 7 হইছে। Yes, sir. তাহলে পরেরটাতে প্রিন্ট করবে কত, কে এর মান তো 7 হয়ে গেছে, 7. পরেরটা কত প্রিন্ট করবে 7, 7. আবার আসবে। তাহলে কে এর মান ছিল 7, 7 প্লাস আই এর মান কত, Iron Man, sir, as 1. সি এর মান কত ছিল 7, 7, sir. আচ্ছা 7 7 কত হয় 14, তাহলে কে এর মান কত 14, তাহলে লুপের মধ্যে ঢুকবে, এখানে কে এর মান 14, তাহলে পরেরটা 14, তাহলে আবার কে এর মান কত 14, সি এর মান 7, তাহলে 7 আর 14 যোগ করলে 21. কত হয় 21. 21, তাহলে আবার আসলো 21, এভাবে প্রিন্ট করতে থাকবে, তাই না? হ্যাঁ, Yes, sir. এই অন্যরা, জি স্যার। তার মানে বুঝতে পারছি। তার মানে বিষয়টা হচ্ছে যে আমি যা বলছি তাই তো, গুণকে আসলে কি দ্বারা রিপ্লেস করতেছে Sir, বলো? যোগ দিয়ে, sir. আমরা যোগ দিয়ে replace করতেছি, স্যার। স্যার অ্যাডিশন দে। হ্যাঁ এডিশন দিয়ে। তো একই কাজ কিন্তু আমরা ওই ইয়ার ক্ষেত্রেও করতে পারি। এখানে জাস্ট বিশাল একটা এক্সাম্পল দেখাইছে, এগুলার মানে আমার বোঝার দরকার নাই এখানে কি কি করাইছে, বুঝতে পারছো? এগুলো হচ্ছে স্ট্রেংথ রিডাকশনের বিভিন্ন কাজ, বুঝতে পারছো? হ্যাঁ? বিভিন্ন স্ট্রেংথ রিডাকশন করছে বড় বড় কোডের ক্ষেত্রে, কি পরিমাণ যে স্ট্রেংথ রিডাকশন হতে পারে, জাস্ট আমি একটা সিম্পল ধারণা দিলাম। অথবা কোথাও যদি এক্সপোনেনশিয়াল থাকে, এক্সপোনেনশিয়াল থাকলে তোমাকে সেটাকে চেঞ্জ করতে পারবো না, হ্যাঁ? জি। যেমন হইতেছে আমি যদি বলি সি গুণ গুণ 4, সি গুণ গুণ 4 মানে কি, তাহলে সি টু দি পাওয়ার 4 না? Yes, sir. হ্যাঁ, Yes, sir. এটাকে আমি কিভাবে রিপ্লেস করতে পারি বলো তো? সি, That second. আমি একবার সির সাথে সি গুণ দেব, এখানে যে রেজাল্টটা আসবে মনে করো যে কে এর মধ্যে আসলো, তাহলে কে পরবর্তীতে আমি কি দেখবো বলো তো, Yeah, K into C. কে ইন্টু সি, তাহলে এই লুপটা এখন এভাবে চালালেই হয়ে যাবে না Yes, sir. বারবার? Yes, sir. আমার কথা কি বুঝতে পারছো? তো আমার কথা হচ্ছে যে আমি এই লুপটা হয়তো কয়েকবার চলবে, কিন্তু কথা হচ্ছে যে আমার এক্সপোনেনশিয়ালটা গুণ আকারে ভেঙে যাবে। তো আমার এটাই ছিল আজকের উদ্দেশ্য, যে তোমাদের স্ট্রেংথ রিডাকশন এর উদ্দেশ্যই হচ্ছে কোডকে অপটিমাইজেশন করা, যেন কোডের ইয়া করতে সময় লাগে, মানে যোগ করতে এটা যত সময় মানে লেস, যত এক্সপেন্স হবে তার চেয়ে বেশি এক্সপেন্সিভ হবে হচ্ছে এটা গুণ করতে গেলে কোন একটা কোডের মধ্যে, এবং সেটা যদি লুপ হয় এবং সেটা যদি অ্যারে হয় তাহলে তো কোনো কথাই নেই, আরো বিপদ, বুঝতে পারছো? Yes, sir. অন্যরা? জি স্যার। আমি জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি আজকে তোমাদের আর কিছুই পড়াবো না, তো তোমাদেরকে আমি স্ট্রেংথ রিডাকশন দেখাইলাম। আর একটা বিষয় হচ্ছে যে আমি কালকেই তোমাদের সাথে শেষ ক্লাস, তাই না নাকি? Yes, sir. কালকেই তোমাদের জি সাথে স্যার, শেষ কালকে ক্লাস। শেষ স্যার। তো তোমাদের আমি দেখবো তোমাদের স্যার, হ্যাঁ বলো। স্যার কালকে একটু সামারি দিয়ে হ্যাঁ আমি কালকে সামারি টামারি দিয়ে আমি ক্লাস শেষ করে দেব। অ্যাসাইনমেন্ট কবে নেবেন স্যার? একটু তাড়াতাড়ি দিয়ে দিলে স্যার ভালো হতো। আচ্ছা আমি বলি, ওই যে তোমাদের যে মডারেশন বোর্ড হয়ে গেছে, ওটা কালকে যদি বসে তোমরা পেয়ে যাবে। আর আমি আপাতত তোমাদেরকে ওই ইয়াটা অ্যাসাইনমেন্টটা আমি কালকেই দেখাই দিব, কালকে দেখাই দিয়ে আমি আপলোড করে দিব। আর আপলোড করে দিব কালকে দেখাই দিয়ে, আর যদি কোনো এডিশন আসে তাহলে ওইটাকে আমি রিপ্লেস করে দিব। ওকে Yes, sir. জি স্যার। ওকে স্যার। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। কারণ এবার অনেক দেরি হয়ে গেছে, আমি তাছাড়া দিতাম না। আমি তোমাদেরকে আবার এটা বলো না যে স্যার আগেই দিয়ে দিছে। আমি তোমাদেরকে কালকেই আপলোড করে দিব, কালকেই তোমাদের সাথে ক্লাস শেষে আমি আপলোড করে দিব, তোমাদের দেখাই আমি কোশ্চেনটা সম্পর্কেও, কারণ তোমরা তো আর আমাকে পাবা না ওই কোশ্চেন নিয়ে। তো ওই অ্যাসাইনমেন্ট আমি দেখাই দিয়ে বলবো এই অ্যাসাইনমেন্ট এইভাবে এইভাবে করবা, বাস শেষ। আর চেঞ্জ হবে না, চেঞ্জ হলে ভিতরে দুই একটা লাইন চেঞ্জ হবে, কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না। বানান টানান হয়তো বা কোথাও ভুল আছে কিনা এরকম কিছু চেঞ্জ হইতে পারে। তো সেইগুলো যদি কোনো চেঞ্জ আসে তাহলে আমি মোটামুটি ওটাকে রিপ্লেস করে দিব, আর যদি বড় ধরনের কোনো চেঞ্জ আসে তাহলে আমি সেটাকে রিপ্লেস করা দিব। আর একটা বিষয় হচ্ছে যে ওইখানে কতগুলো সেট হবে আমি এদিক ওদিক করে দিব, সেটগুলো করে আমি আপলোড দিব ওই যেভাবে তোমাদের সিটি 3 তে দিছি। তো কালকে আমাকে মনে করাই দিবে স্যার আপনি আজকে আপলোড করে দিবেন, আর হচ্ছে যে ওই অ্যাসাইনমেন্টটা 20 মার্চে কিভাবে অ্যাসাইনমেন্টটা ওটা কিভাবে করতে হবে এটা বুঝাই দিবেন। ওকে, আর ভাইভাটার ব্যাপারে আমাকে বলবো যে স্যার ভাইভাতে কিভাবে কি করবেন না করবেন। হ্যাঁ স্যার আরেকটা কথা ছিল স্যার। বলো। স্যার আমাদের ওই দিনের 2টা পরীক্ষা পড়ছে।